মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম এ মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 29 তারিখ, জুলাই মাসের 25 তারিখ, বাংলা শ্রাবণ মাসের 10 তারিখ ইনশাআল্লাহ নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব এবং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ের মধ্যে কিছু আলাপ আলোচনা করেছিলেন নামাজ সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে রওজা দিয়েছেন, এই রওজা সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ রব্বুল আলামিন 17 পারা সূরাতুল হজ্জের 77 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু এবং তোমরা সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, ওয়া'বুদু মানে তোমাদের রবের ইবাদত করো, ওয়া'বুদু মানে তোমরা ইবাদত করো রব্বাকুম তোমাদের রবের, তোমাদের পূর্বর, তোমাদের সৃষ্টিকর্তার মহান আল্লাহ রব্বুল আলামিনের তোমরা ইবাদত করো। ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং ওয়াফআলুল খায়রা ভালো কাজের অভ্যাস করো, লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। আল্লাহ পাক কয়টা আদেশ করলেন? রুকু করতে বললেন, সিজদা করতে বললেন, আল্লাহর ইবাদত করতে বললেন, ভালো কাজ করতে বললেন, যাতে করে সফলতা অর্জন হয়। সফলতা কি? আল্লাহর দেওয়া জান্নাত যেন পাওয়া যায়। নামাজ পড়লে অনেকেই বলে, হ্যাঁ নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। হ্যাঁ, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 29 পারা 4 নম্বর সূরা, সূরাতুল মারিজের 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজের যত্ন নিলে আমরা জান্নাত পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মারিজের 34 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, যারা 5 ওয়াক্ত নামাজে যত্নবান হবে, যারা গুরুত্ব সহকারে সময় মতো যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াল্লাযীনা হুম যারা আলা সালাতিহিম নামাজের প্রতি ইউহাফিজুন পুরোপুরি যত্নবান হবে, অর্থাৎ সময় মতো গুরুত্ব সহকারে
সঠিকভাবে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 35 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। উলাইকা তারাই, ফি জান্নাতিন জান্নাতে থাকবে, মুকরামুন সম্মানজনকভাবে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। অনেকেই আমাদেরকে বলে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, এটা কোথায়? হাদিসে তো কোথাও পাওয়া যায় না, কোরআনে তো কোথাও পাওয়া যায় না। এ কথাটি সঠিক নয়। আল্লাহ পাক নিজেই বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজের যত্নবান হবে, পুরোপুরিভাবে যত্নবান হবে, তারা জান্নাতে সম্মানের সহিত থাকবে। সূরাতুল মাআরিজের 34 এবং 35 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 18 পারা সূরাতুল মুমিনুন, 18 পারা প্রথম নাম্বার সূরা, সূরাতুল মুমিনুনের প্রথম নাম্বার আয়াত এবং দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون অবশ্যই মুমিনগণ সফল কাম হয়েছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সহিত যারা নামাজ আদায় করেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খাশিউন, খাশিউন মানে বিনয়ের সহিত, ভদ্রতা, নম্রতা, বিনয়ের সহিত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে নত হইয়া বিনয়ের সহিত যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ পাক বলেন তারাই সফল কাম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল বলেন, আন আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فمن صلحت صلح سائر عمله ومن فسدت فسد سائر عمله رواه الترمذي والطبراني والترغيب। আব্দুল্লাহ ইবনে কুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ পাক কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার থেকে তার নামাজের হিসাব নিবে। আর নামাজের হিসাব নেওয়ার পরে কি হবে সেটাও আল্লাহর রাসূল বলেছেন, ফামান সলুহাত সলুহা সাইরু আমালিহি, কিয়ামতের মাঠে আল্লাহ পাক বান্দার থেকে 4টি হিসাব নেবেন। 4টি হিসাবের ভেতর প্রথম নাম্বার হিসাব হচ্ছে নামাজ। প্রথম নাম্বার হিসাব হলো নামাজ। ফামান সলুহাত, যে ব্যক্তি সঠিকভাবে নামাজের হিসাব দিতে পারবে, সলুহা সাইরু আমালিহি, বাকি হিসাবগুলি আল্লাহ পাক তার জন্য সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে 4টি হিসাবের মধ্যে সর্বপ্রথম যে নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব যে ব্যক্তি সঠিকভাবে দিতে পারবে, বাদ বাকি 3টি হিসাব আল্লাহ পাক তার জন্য সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো জানেন যে বান্দা কতটুকু আমার হুকুম মানতে পারবে। আর ওয়ামা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যে ব্যক্তি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে না,
আল্লাহ পাক বাদ বাকি আর 3টি হিসাব তার জন্য আরো কঠিন করে দিবে। সুতরাং নামাজের প্রতি যত্ন নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 14 পারা সূরাতুল হিজরের 98 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমরা তোমাদের রবের পবিত্রতা সহ তাসবিহ পাঠ করো, তোমাদের রবের প্রশংসা করো, তোমাদের রবের প্রশংসা তাসবিহ পাঠ করো। ওয়া কুম মিনাস সাজিদিন, এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে হবে। হয়তো বলতে পারেন, হুজুর নামাজ তো আমরা পড়ি, কিন্তু সময় আমরা ঠিক রাখতে পারি না। অনেকেই 5 ওয়াক্ত নামাজ, জোহরের নামাজটা জমিনে কাজ করতে গেছে, আসরের সময় আসিয়া জোহরের নামাজ এবং আসরের নামাজ একসাথে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, কানাত আলাল মুমিনিনা, মুমিনদের প্রতি ফরজ করা হয়েছে, কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় নির্ধারণ করে মুমিনদের প্রতি নামাজ ফরজ করা হয়েছে। আপনি জোহরের নামাজ আর আসরের সময় পড়লেন, সেটা কিন্তু হবে না। একমাত্র একটা নামাজ হবে, সেটা কি? ফজরের নামাজের সময় আপনাকে কেউ ডাক দেয় নাই, আপনিও চেতন পান নাই। সকালবেলা আপনি দেখলেন, ঘুম থেকে উঠছেন, ওঠার সঙ্গে সঙ্গে দুনিয়াবি কোনো কাজ না করিয়া, পবিত্রতা অর্জন করিয়া আগে নামাজ আদায় করে যদি নেন, তাহলে ওই নামাজের আল্লাহ পাক হিসাব নিবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা তামানাতুম ফাআকিমুস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সূরাতুন নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা তামানাতুম ফাআকিমুস সালাহ, যখন তোমরা স্বাভাবিক অবস্থায় থাকবে তখন তোমরা সালাত আদায় করবে। তার মানে ঘুমন্ত অবস্থায় ছিলেন, আপনার নিজস্ব জ্ঞান তো তখন সঠিক ছিল না, যার কারণে ওই সময় আপনি ঘুমন্ত থাকার কারণে আল্লাহ পাক আপনাকে কৈফিয়ত করবেন না। তবে প্রতিদিনই যদি এই অভ্যাস করে নেন, তাহলে কিন্তু আল্লাহ পাক আপনাকে কৈফিয়ত তলব করবেন। ফজর নামাজের সময় আপনি ঘুমন্ত ছিলেন, কেউ আপনাকে ডাক দেয় নাই, নিজের ইচ্ছেও আপনি জাগ্রত হতে পারেন নাই, অনিচ্ছাকৃতভাবে হঠাৎ যদি ফজরের নামাজের সময় যদি সূর্য ওঠার পরে আপনি আফসোস করলেন যে আল্লাহ আমি তো জাগ্রত হতে পারি নাই, তখন আপনি সর্বপ্রথম যদি পাক পবিত্র হয়ে নামাজ আদায় করেন, সেই নামাজটা আল্লাহ মাফ করবেন, অন্য নামাজ কিন্তু মাফ করবেন না। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা নামাজ পড়ি, হয়তোবা সামান্য একটু কারণবশত আমরা বাড়িতে নামাজ আদায় করলাম, তাহলে নামাজ আমাদের হবে কিনা, এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন, এই জামাতের সহিত নামাজ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কিছু বলছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের 98 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, তোমরা আল্লাহর প্রশংসার তাসবিহ পাঠ করো, অখন এবং তোমরা হয়ে যাও
মিনাস সাজিদিন, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সিজদাকারী কারা? এই আয়াতের দ্বারা ইঙ্গিত করা হয়েছে জামাতের সহিত একসঙ্গে যারা সিজদা করতেছে তারা তাহলে সিজদাকারী। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলেন সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়া আকিমুস সালাহ, এস্টাবলিশ প্রেয়ার, ওয়া আতুজ যাকাত, গিভ দি যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন একবার সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং অরকাউ তোমরা রুকু করো। মা মানে হলো সাথে, রাকিঈন মানে যারা রুকু করতেছে, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো, তার মানে জামাতের সহিত তোমরা নামাজ আদায় করো। বলেন সুবহানাল্লাহ। হাদিসটি রয়েছে আল্লাহর রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের মাঠে আল্লাহ পাক বান্দার থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। এই হাদিসটি হলো তারগিব শরীফ প্রথম নাম্বার খণ্ড, পৃষ্ঠা নাম্বার 145 নাম্বার পৃষ্ঠা। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক সর্বপ্রথম বান্দার থেকে নামাজের হিসাব নেবেন। আর যদি আপনি বাড়িতে ইচ্ছাকৃত সামান্য একটু অজুহাতে আপনি নামাজ পড়েন, বয়স হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়েন, সামান্য অজুহাতে আপনি যদি বাড়িতে নামাজ আদায় করলেন, তাহলে আল্লাহর রাসূলের হাদিস আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস। হাদিসের অর্থটা বলে দেই, সময় সংক্ষিপ্ত, হাদিসের অর্থটা বলে দেই। হাদিস নাম্বার হচ্ছে বুখারী শরীফ 617 নাম্বার হাদিস। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি বাড়িতে নামাজ আদায় করলো আর যে ব্যক্তি মসজিদে যায় জামাতের সহিত নামাজ আদায় করলো, ওই বাড়িতে যে ব্যক্তি নামাজ আদায় করলো একইভাবে নামাজ আদায় করলে হবে কি, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে যায় জামাতের সহিত নামাজ আদায় করলো, আল্লাহ পাক কমাস কম তাকে 27 গুণ বেশি সওয়াব দান করবে। যদি আপনাকে বলা হয় যে মহিষরণ বাজারে যাচ্ছে ধান যাচ্ছে 1200 টাকা মন, আর নারোমালা হাটে ধান যাচ্ছে 3000 টাকা মন, তখন আপনি কি করবেন? যতই ঝড় বৃষ্টি হোক কোনো সমস্যা নাই, যতই অসুস্থ থাকি কোনো সমস্যা নাই, ওই নারোমালা হাটে যেতে হবে, এই মহিষরণ হাটে বিক্রি করবে না। কোথায় 1200 আর কোথায় 3000। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি বাড়িতে নামাজ আদায় করলো আর যে ব্যক্তি মসজিদে যায় জামাতের সহিত নামাজ আদায় করলো, বুখারী শরীফ 617 নাম্বার হাদিস, জামাতের সহিত নামাজ আদায় করলো, ওই ব্যক্তিকে আল্লাহ পাক 27 গুণ বেশি সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল কমার 29 পারা 2 নম্বর সূরা, সূরাতুল কমারের 43 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই মানুষদেরকে ডাকা হবে, আল্লাহ পাককে সিজদা করার জন্য কিয়ামতের মাঠে ডাকা হবে, কিন্তু দুনিয়াতে যারা সিজদা করে নাই ফালা ইয়াস্তাতিউন, সেদিন তারা আল্লাহ পাককে সিজদা করতে পারবে না। 44 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল কমার 29 পারা 2 নম্বর সূরা, সূরাতুল কমারের 44 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া কাদ কানু ইদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। যখন নামাজীরা দুনিয়াতে সিজদা করেছে, তারা যখন সিজদা করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা মাত্র সিজদা করতে পারবে,
আর দুনিয়াতে যারা নামাজ আদায় করে নাই তারা সিজদা করার জন্য চেষ্টা করবে, জিল্লতি তাদের মাথাটা নিচুর দিকে হয়ে যাবে, তারা অপমানিত হবে, জিল্লতি তাদেরকে গ্রেপ্তার করে ফেলবে, তারা অপমানিত হবে, তারা লাঞ্ছিত হবে, আল্লাহর দেওয়া জান্নাত থেকে তারা তখন বঞ্চিত হবে। বলেন নাউজুবিল্লাহ। কোমর হয়ে যাবে পাথরের ন্যায় শক্ত। কোরআনুল কারীম থেকে আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সময় মতো গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আয়েশা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে যে নামাজ সম্পর্কে আলোচনা হয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে রওজা শরীফ দেওয়া হয়েছে এ সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় সামনে আলোচনা করার চেষ্টা করব। যারা আজকে সফর মাসের 5 তারিখ, ইংরেজি আগস্ট মাসের 1 তারিখ, শ্রাবণ মাসের 17 তারিখ ইনশাআল্লাহ নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিস শরীফ থেকে আলোচনা করব। গত সপ্তাহে আলোচনা করেছি কুরআনুল কারীম থেকে, আজকে হাদিস শরীফ থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। এবং হযরত আয়েশা ও আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয়ের মাঝে একটি গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করেছেন। সেই আলাপ আলোচনা সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। সেই আলাপ আলোচনার মাধ্যমে নামাজের গুরুত্ব স্পষ্ট হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الشرك ترك الصلاة। আল্লাহর নবী সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়াকুলু সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ইয়াকুলু বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাহ, মানুষের মধ্যে কুফর এবং শিরকের পার্থক্য হইল নামাজ ছেড়ে দেওয়া। বলেন আল্লাহু আকবার। আপনি যে ঈমানদার, আপনি কাফের নাকি মুশরিক এটা পরিচয় হবে কি দিয়ে? মুসলিম শরীফে আল্লাহর রাসূলের হাদিস 247 নম্বর হাদিস, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইয়াকুলু সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ইয়াকুলু বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, মানুষের মধ্যে শিরক এবং কুফরের পার্থক্য হইল নামাজ ছেড়ে দেওয়া। অর্থাৎ যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তার ঈমানের কোনো মূল্যায়ন নেই। বলেন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফ হাদিস নাম্বার 247। আর আবু দাউদ শরীফের আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم اتقوا الله الصلاة اتقوا الله فيما ملكت إيمانكم। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের শেষ উপদেশ হইল, উম্মতদের প্রতি শেষ উপদেশ হইল, আসসালাহ আমার উম্মতগণ, নামাজ নামাজ নামাজের পাবন্দি করো, নামাজের যত্নবান হও এবং তোমার অধীনস্থ চাকর এবং অধীনস্থ মেয়ে লোকদের প্রতি বিশেষ করে স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করিয়া চলো। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 5156 নম্বর হাদিস। আল্লাহর রাসূল শেষ উপদেশ কেন নামাজের কথা বললেন? নামাজের কথা বলার কারণ হচ্ছে, আন আব্দুল্লাহ ইবনে কুরতান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله। رواه الترمذي والترغيب والطبراني। طبراني শরীফ প্রথম খণ্ড 245 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে কুরআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী দয়ার নবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন,
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের মাঠে আল্লাহ পাক বান্দার থেকে সর্বপ্রথম তার নামাজের হিসাব নেবে। সর্বপ্রথম কিসের হিসাব নেবে? নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি। আর যে ব্যক্তি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে, ফাইন সলুহা সাইরু আমালিহি, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক বাদ বাকি হিসাবগুলি তার জন্য সহজ করে দিবেন। ওয়াইন ফাসাদা সাইরু আমালিহি, আর যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না, আল্লাহ পাক বাদ বাকি তিনটি হিসাব তার জন্য আরো কঠিন করে ধরবে। হাদিস তিরমিজি, তাবরানী শরীফ এবং তারগিব শরীফ। তারগিব শরীফ প্রথম খণ্ড 245 নম্বর মূল কিতাবের পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল তিনি বলেন, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল জামাতি তুফাজ্জালু সলাতুল ফাজরি বি27 দারাজাতান, রাওয়াহুল বুখারী। হাদিস নাম্বার 617। কোনো ব্যক্তি যদি বাড়িতে নামাজ আদায় করে, নামাজ ঠিকই পড়ে, বাড়িতে যদি নামাজ আদায় করলো, আর এক ব্যক্তি মসজিদে আসিয়া জামাতের সহিত নামাজ আদায় করলো, একই সূরা কেরাতে বাড়িতে নামাজ আদায় করলো, একই সূরা কেরাতে যদি মসজিদেও নামাজ যদি আদায় করে, একইভাবে নামাজ আদায় করলে হবে কি? আল্লাহর রাসূল বলেন, মসজিদে আসিয়া জামাতের সহিত নামাজ আদায় করলে আল্লাহ পাক তার আমল নামায় কমাস কম 27 গুণ বেশি সওয়াব দান করবেন। বুখারী শরীফ 617 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم أي قال ثم بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله رواه البخاري। হাদিস নাম্বার 502। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, বুখারী শরীফের হাদিস, আমি বিশ্ব নবী, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিনকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে কোন আমলটি সবচেয়ে প্রিয়? আমরা যে আমল করি সে আমল কোনটা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? এবার বিশ্ব নবী বললেন, দয়ার নবী, মার নবী, রাহমাতাল লিল আলামিন বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর নিকট তিনটা জিনিস সবচেয়ে প্রিয়, তার মধ্যে প্রথম নাম্বার সবচেয়ে প্রিয় হইল আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। কারণ আল্লাহ পাক সূরাতুন নিসার 103 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 103 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় মুমিনদের প্রতি আমি আল্লাহ নামাজকে নির্দিষ্ট সময় নির্ধারণ করিয়া তাদের প্রতি ফরজ করে দিয়েছি। বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে তিনটা আমল সবচেয়ে প্রিয়, তার ভিতর প্রথম নাম্বার আমল হচ্ছে আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। ক্বালা সুম্মা আইয়ুন, অতঃপর উক্ত সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অতঃপর কোন আমলটি আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ,
দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ওই আমলটি সবচেয়ে প্রিয়। নামাজ আদায় করার পরে মানুষ যেন তার পিতা মাতার খেদমত করে। পিতা মাতার সেবা করা নামাজের পরবর্তী প্রিয় হচ্ছে আল্লাহ নিকটে পিতা মাতার খেদমত করা। বলেন সুবহানাল্লাহ। অতঃপর বললেন ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, অথবা তৃতীয় নাম্বার কোন আমলটি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহর রাসূল বললেন ক্বালা আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাসূল বললেন আল্লাহর রাহে জিহাদ করা। তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহর রাহে জিহাদ করা। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। হাদিস নাম্বার 502, বুখারী শরীফ, সহিহ বুখারী হাদিস নাম্বার 502। এবার আসুন, আজকে যে আলোচনা করতে চেয়েছিলাম হযরতে আয়েশা এবং বিশ্বনবী দয়ার নবী মার নবী রাহমাতাল লিল আলামিন উভয়ের মাঝে যে আলাপ আলোচনা করেছেন, সে আলাপ আলোচনার মাধ্যমে নামাজ সম্পর্কে গুরুত্ব পেয়েছে। এই নামাজ সম্পর্কে গুরুত্ব পাওয়া সম্পর্কে উভয়ের আলাপ আলোচনাটা আমি ইনশাআল্লাহ পেশ করব। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم الصلاة الصلاة اتقوا الله فيما ملكت أيمانكم। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের উম্মতদের প্রতি জিন্দেগীর শেষ উপদেশ হইল, উম্মতরা আসসালাত আসসালাত, তোমরা নামাজের পাবন্দী হও, নামাজের যত্নবান হও এবং অধীনস্থ মিয়া লোকদের ব্যাপারে, অধীনস্থ চাকর এবং মিয়া লোকদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়েজ হলো স্ত্রীকে তালাক দেওয়া। নিকৃষ্ট জায়েজ। সেই জায়েজ কোন সময়? শরীয়তের বিরোধী যদি কোনো কাজ করে, শরীয়ত সম্মত, অর্থাৎ আপনি নামাজ পড়তে বললেন, ও যদি নামাজ না পড়ে, আপনি শাসন করলেন, তারপরেও যদি নামাজ না পড়ে, তখন আপনি স্ত্রীকে ছেড়ে দিতে পারবেন। বাংলাদেশে কোথাও কেউ শুনেছেন? আমি আজ পর্যন্ত আমার কানে পড়ে নাই যে স্ত্রী নামাজ পড়তেছে না, এই জন্য স্ত্রীকে তালাক দিয়েছে। আল্লাহর রাসূল বললেন, স্ত্রী যদি শাসন করার পরেও স্ত্রী যদি নামাজ আদায় না করে, তাহলে তাকে তালাক দেওয়া জায়েজ আছে। স্ত্রীকে যদি আপনি নামাজ না পড়ার কারণে তাকে যদি শাসন না করেন, তাহলে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। ওই স্ত্রীর 2,88,00,000 বছর এই উভয়ে ভাগ করিয়া স্বামীর জন্য অর্ধেক আর স্ত্রীর জন্য অর্ধেক। বলেন নাউজুবিল্লাহ। স্ত্রী যদি নামাজ আদায় না করে, তাহলে এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর। আপনি স্ত্রীকে শাসন করার পরেও যদি স্ত্রী না শোনে, তাহলে ওই স্ত্রীকে আপনি যদি নামাজ না পড়ে নিতে পারেন, স্ত্রীর জন্য আপনার অর্ধেক জাহান্নাম আর স্ত্রীর অর্ধেক জাহান্নাম। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তিকালের পরে আপনি কোথায় থাকবেন? এবার বিশ্বনবী দয়ার নবী মার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, আয়েশা রে, তুমি ধারণা করে বলো আমার ইন্তিকালের পরে আমি কোথায় থাকব? এবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আপনি ওই মক্কাতুল মুকাররমায় 25 বছর বয়সে 40 বছরের হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার চাচার অনুরোধে আপনি বিবাহ শাদী করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় খাদিজা সৌদির ভিতর সবচেয়ে ধনাঢ্য মহিলা ছিল। বিভিন্ন দেশের রাজা বাদশা তাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 মণ স্বর্ণ সমপরিমাণ সম্পত্তি কিংবা তার চেয়েও বেশি সমপরিমাণ সম্পত্তি মালিক তিনি ছিলেন। সমুদায় সম্পত্তি আপনার কদম মোবারকে আপনাকে দান করেছিলেন। পরবর্তীতে আপনি ইসলামের জন্য সমস্ত সম্পত্তিগুলি আপনি ইসলামের জন্য ব্যয় করেছেন। ওই খাদিজা একটিবারের জন্য বলেন না, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পত্তিগুলি আপনাকে ব্যবহার করার জন্য দিয়েছি, এইগুলি তো আপনাকে দান করার জন্য দেই নাই। ঘটনাটি হইল, খাদিজার 3টি খামার ছিল, 3টি বকরির বড় বড় খামার ছিল। এক একটি খামারে 100-র ওপর বকরি ছিল। বিশ্বনবী এখনও তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই, এখনও তিনি কিশোর অবস্থায়, 15 বছর বয়সের কম তার বয়স। তার চাচা আবু তালেব
তার সংসারে একটু অভাব অনটন দেখা দিল। চাচার সঙ্গে কাজের জন্য তিনি বের হয়েছেন। তিনি কোনো মানুষ থেকে জিন্দগিতে কোনো দিন সওয়াল করেন নাই। কোনো মানুষ থেকে কোনো দিন কোনো বিষয় কোনো জিনিস তিনি চাইয়া নেন নাই। বলেন সুবহানাল্লাহ। এবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের সঙ্গে খাদিজার বাড়িতে কাজের জন্য কাজের সন্ধানে তিনি গেলেন। খাদিজার অবস্থা অনেক ভালো। খাদিজা বলতেছেন, আমি তো এত ছোট বাচ্চাকে আমি কোন কাজের দায়িত্ব দিব? এবার আবু তালেব বললেন, তুমি যে কোনো কাজের দায়িত্ব দিতে পারো। কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, তোমার 3টি যে খামার রয়েছে, এক একটি খামারে 4টি করে বকরি দেখার জন্য একজন করে লোক তুমি নিযুক্ত করে রেখেছো। 3টি খামারের এক একটি বকরির জন্য 4টি বকরির জন্য একজন করে লোক তুমি নিযুক্ত করে রেখেছ। 1টি মাসের জন্য 3টি খামারের দায়িত্ব আমার পূর্তি দিয়ে দাও। আর তোমার যদি বিশ্বাস যদি না হয় তাহলে 7 দিনের জন্য দিয়ে দাও। আর তাও যদি তোমার অন্তরে যদি বিশ্বাস না হয়, 1 দিনের জন্য তুমি আমাকে দিয়ে দাও। 24 ঘন্টার জন্য তুমি তোমার চাকরদেরকে ছুটি দিয়ে দাও। 24 ঘন্টা আমি 3টা খামার দেখাশোনা করব। 3টা খামারের যা বেতন হয় ওই বেতন তুমি আমাকে দিয়ে দেবা। হযরতে খাদিজা বলতেছেন, 4টি বকরির জন্য একজন করে লোক নিযুক্ত করে রেখেছি। উন্নত জাতের বকরি, আমাদের দেশীয় গাভী যেরকম 200, 250, 300 পর্যন্ত দুধ দেয়, ওই সৌদি আরবের এমনও কিছু উন্নত জাতের বকরি রয়েছে যা আমাদের বাংলাদেশি দেশীয় গাভীর মতো 200, 300 পর্যন্ত দুধ দেয়। হযরতে খাদিজা বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বয়সটা এখনো কিশোর, তোমার বয়সটা এখনো 15 বছর পূর্ণ হয় নাই। 4টি বকরির জন্য যদি একজন লোক আমি নিযুক্ত করে রাখি, তুমি 300-র ওপর বকরি রয়েছে 3টি খামারে, এইগুলি বকরি একা একইভাবে তুমি দেখাশোনা করবে। কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, তুমি আমার উপর দায়িত্ব দিয়ে দেখো, তারপরে তোমার যদি কোনো ক্ষতি হয় সেটা আমি পূর্ণ করে দেব। আবু তালেব বললেন, ঠিক আছে খাদিজা, আমার ভাতিজা যে কথা বলে তার কথার দাম মূল্যায়ন আছে। আমার ভাতিজার মাধ্যমে কোনো যদি তোমার সম্পদ নষ্ট হয় তাহলে আমি তা পূরণ করে দিতে রাজি আছি। আমি তোমার রিস্ক আমি নিয়ে নিলাম, তোমার সম্পদের রিস্ক আমি নিলাম। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 24 ঘন্টার জন্য বকরি তুমি দায়িত্ব দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এবার কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা খামারের দায়িত্ব যখন পেয়ে গেলেন, সমস্ত চাকরগুলিকে 24 ঘন্টার জন্য যখন ছুটি দেওয়া হলো, কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা খামারের সমস্ত বকরির রশিগুলি তিনি একত্রিত করলেন। বকরিগুলি তিনি গলা থেকে রশিগুলি খুলে দিলেন। ওই রশিগুলি একটা খামারের ভেতর তিনি রাখিয়ে দিলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে সামনের দিকে যায়, আর বকরিগুলি মানুষের বুঝমান বাচ্চার মতো, বুদ্ধিমান মানুষের মতো পেছনে লাইন ধরে ধরে চলে যায়। 4টি বকরির জন্য একজন লোক নিযুক্ত করা হয়েছিল, তবুও বকরিগুলি ঢিসাঢিসি করে, গন্ডগোল করে, কলহ বিবাদ করে, এরকমভাবে কাজে ফাসাদ করে। কিন্তু দেখা গেল খাদিজা তার বিল্ডিংয়ের ওপরে থেকে দেখে আজকে ওই বকরিগুলি বকরির বাচ্চা নয়, মনে হয় বুদ্ধিমান মানুষের বাচ্চা, বুদ্ধিমান মানুষের ছেলে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দিকে যাইতেছে, আর ওই বকরিগুলি পেছনে লাইন ধরে যাইতেছে, কোনো গন্ডগোল করতেছে না। বলেন সুবহানাল্লাহ। রাত্রিবেলায় খাদিজা তার বিশ্বস্ত লোককে বললেন, ঠিক আছে তুমি দেখো তো বকরিগুলি আজকে কোনো তাদের আওয়াজ পাওয়া যায় না, ব্যাপারটা কি? তার লোক যায়, খাদিজার বিশ্বস্ত লোক যায়, বলতেছে 3টা খামারের 2টি খামার আমি দেখলাম, কোনো বকরি নাই, কোনো রশি নাই, কোনো লোক নাই, কিছু নাই। খাদিজা অস্থির হয়ে যাইতেছে। খাদিজা বলতেছে, হাই রে, এই জন্যই কি তিনি 3টা বকরির খামারের দায়িত্ব একাই নিয়েছেন? খাদিজা অস্থির হয়ে 2টি খামারে নিজেও দেখলেন কোনো বকরি নাই, কিন্তু 3 নাম্বার খামারে যা দেখে ওই বকরি মানুষের ছেলের মতো, মানুষের সন্তানের মতো সমস্ত বকরিগুলি সুন্দরভাবে ঘুম এসেছে। আর ওই বকরির রশিগুলি খামারের মাঝখানে রাখা হয়েছে। ওই রশির ওপর মাথা দিয়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুম এসেছে। অন্যদিন 4টা বকরির জন্য একটা লোক নিযুক্ত করা হয়, তবুও বকরি গন্ডগোল করে। আর 3টা খামারের আলাদা আলাদা জাত, আলাদা আলাদা খামার, উন্নত জাতের বকরি,
আলাদা আলাদা বকরিগুলি একটা খামারের ভিতর রাখা হয়েছে, তবুও আজকে বকরিগুলি কোনো গন্ডগোল করতেছে না, বলেন সুবহানাল্লাহ। খাদিজা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বাড়িতে নিয়ে আসো, বাসার ভেতর নিয়ে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাসার ভেতর নিয়ে আসিয়া খাদিজা বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ভুল করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি। আমি তো আগে জানতাম না আপনি সত্যই একজন মহামানব, নিশ্চয় আপনি একজন মহামানব হবেন। কারণ এই উন্নত জাতের বকরি, 4টি বকরির জন্য একজন কোলের লোক নিযুক্ত করা হয়, তবুও বকরি কন্ট্রোল করা কঠিন হয়ে যায়, কঠিন ব্যাপার হয়ে যায়। আজকে আমি দেখলাম বকরির রশিগুলি ছেড়ে দেওয়া আছে, 3টা খামারের বকরি একটা খামারের ভিতর রাখা হয়েছে। এটা কোনো মানুষের শক্তি হতে পারে না, এটা কোনো মানুষের ক্ষমতা হতে পারে না। আপনার মতো একজন মহামানব দ্বারা বকরির কাজ করে নেওয়া আমার পক্ষে জুলুম হয়েছে। সুতরাং শুধু 24 ঘন্টার জন্য নয়, 1 মাসের জন্য সমুদায় সমস্ত চাকরদের বেতন, 1 মাসের সমুদায় বেতন আমি আপনাকে দান করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, না, আমি যতটুকু কাজ করেছি ততটুকু 24 ঘন্টার যে বেতন হয় সেই বেতনই আপনি আমাকে দিয়ে দেন, 1 মাসের বেতন আমি নিব না, বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে খাদিজা তখন থেকেই বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে তখন থেকে চয়েস করলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে যখন 25 বছর বয়স হয়ে গেল, খাদিজা দেখেন তার ব্যবসার দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দিয়ে দিয়েছিলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে যখন 25 বছর বয়স উপনীত হলেন, খাদিজা তার ছাদের উপর থেকে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমির ভিতর দিয়ে যাইতেছেন, মেঘমালা তার মাথার উপর ছায়া দিতেছে। ওই মরুভূমির রৌদ্র উত্তপ্ত সূর্যের আলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে স্পর্শ করে না, তার শরীরের উপর রৌদ্র তাপ পড়ে না। যেদিকে তিনি হাঁটাচলা করেন ওই সূর্যের আলো তার শরীরের উপর যেন না পড়ে, মেঘমালা তাকে ছায়া দান করতেছেন, বলেন সুবহানাল্লাহ। আবু তালেবের মাধ্যমে প্রস্তাব দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন বিবাহ শাদী হয়ে গেল, মক্কার লোকজন বলা বলি শুরু করে দিল। বিভিন্ন দেশের রাজা বাদশাহ ওই খাদিজাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, তবুও খাদিজা রাজি হয় নাই। ইয়াতিম ছেলেকে খাদিজা চয়েস করেছে। কথাটি যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যখন পৌঁছে গেল, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়টি উট জবাই করলেন। জবাই করে মক্কাবাসীদেরকে দাওয়াত দিয়ে দুপুরবেলা বলতেছেন, হে মক্কাবাসী ভাই বোনেরা, তোমরা সাক্ষী থাকো, তোমরা বলো আমার যাবতীয় সম্পত্তি যদি কোনো ব্যক্তিকে যদি দান করি, সেই ব্যক্তি ওই সম্পত্তির মালিক হবে কিনা? সবাই এক বাক্যে বলল, আপনার সম্পত্তি কোনো ব্যক্তিকে যদি দান করে দেন অবশ্যই ওই ব্যক্তি ওই সম্পদের মালিক হবে। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মক্কাবাসী ভাই বোনেরা, তোমরা সাক্ষী থাকো, আমার স্থাবর অস্থাবর যাবতীয় সমুদায় সম্পত্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে দান করে দিলাম। এবার আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই খাদিজাকে আপনি মক্কাতুল মুকাররমা হিজরতের পূর্বে জান্নাতুল মাআল্লাতে তাকে রেখে এসেছেন। আমার ধারণা হয় আপনার ইন্তিকালের পরে আপনি ওই খাদিজার পাশে আপনার রওজা দিতে চান। বিশ্বনবী বললেন না। তা যাই হোক, আজকে নামাজ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করেছি। নামাজ সম্পর্কে তিরমিজি, আবু দাউদ, মুসলিম এবং বুখারী শরীফ থেকে হাদিস নাম্বার সহ আলোচনা করেছি। যারা আগে এসেছেন তারা শুনতে পেরেছেন। যতটুকু বলা হলো, আল্লাহ পাক আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হওয়া তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন না, সুন্নত পড়া। মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, এমএ মাস্টার, এমএম ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায় গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।